বেতন কমিশনের সম্মানিত চেয়ারম্যান জাকির স্যার বলেছেন বিগত সময় লেগেছে 1.5 বছর, আমাদেরকে তো 6 মাসের সময় দিয়েছে, সেক্ষেত্রে আমরা 14 ফেব্রুয়ারি পর্যন্ত এমনি সময় পাবো। এবং আরো বলেছেন যে আমরা প্রয়োজনে সরকারের কাছে লিখিত দেব সময় বৃদ্ধি। এখানে প্রজাতন্ত্রের সর্বনিম্ন গ্রেডের কর্মচারী ৮,২৫০ টাকা স্কেল। কোনোভাবেই আমরা আমাদের পরিবারের ভরণ পোষণের ব্যয়, পারিবারিক ব্যয় বহন করতে পারি না। আর তাদেরকে কার লোন দেয় ৩০ লক্ষ টাকা, আর তাদেরকে মাফ করে দেন ১২ লাখ টাকা, ১৮ লাখ টাকা পরিশোধ করতে হয়। তেমনি ভাবে একজন সচিবের সেবা নেওয়ার প্রয়োজন থাকলে তারা সেবা নিতেন, সেবা না নিয়ে একজন সচিব এমনি রাষ্ট্রীয় অনেক সুবিধা পান, তারপরেও 2 জন কর্মচারীর, একজন কুক একজন নাইট গার্ডের বেতনের সমপরিমাণ টাকা ১৬,৩২,০০০ টাকা তারা নেন। আমাদের লজ্জা হয়, আমরা প্রজাতন্ত্রের নিম্ন গ্রেডের কর্মচারী, আমরা লজ্জা পাই যে একজন সচিব তার সেবার প্রয়োজন থাকলে 2 জন কর্মচারী সেবা নিত, সেবা না নিয়ে ১৬,৩২,০০০ টাকা। তাহলে বোঝেন আমরা যারা নিম্ন বেতনভুক্ত কর্মচারী তারা কত ধৈর্য ধরে আমরা আমাদের রাষ্ট্রীয় প্রধানদের দিকে তাকিয়েছিলাম। আমরা প্রত্যাশায় ছিলাম বৈষম্য বিরোধী সরকার এখন রাষ্ট্র ক্ষমতায়। ডক্টর ইউনূস সাহেব আমাদের শান্তিতে নোবেল বিজয়ী আমাদের লিবিয়া বক্তব্য দিয়ে গেছেন। ডক্টর ইউনূস সাহেব আপনি ক্ষমতায় বসে আপনার গ্রামীণ ব্যাংকের ৬০০ কোটি টাকার সুদ মওকুফ করেছেন। আপনি প্রতিষ্ঠানের মালিক, আপনি আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠানের ৬০০ কোটি টাকার সুদ মওকুফ করেছেন। আমাদের সচিবালয়ে কর্মচারীরা, আমরা সচিবালয়ের বাইরে যে নেতৃবৃন্দ আছে, যে সংগঠনগুলি আছে, তারা যাতে আন্দোলন কর্মসূচি না করতে পারি, আপনারা দেখেছেন কালো আইন নামে একটি অধ্যাদেশ জারি করেছিল, যে অধ্যাদেশটি আমাদের কর্মচারীর দাবি আদায়ে একটা দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। আমরা যেন মাঠে ময়দানে আপনাদের মনের কথা, প্রজাতন্ত্রের কর্মচারীদের মনের কথা না বলতে পারি, এই জন্য কালো আইন জারি করেছিলেন। আমাদের বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি, যাকে আমি 90-এর দশক থেকে চিনি, বাদিউল কবির ভাই, কোন স্বার্থের কাছে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সারা জীবন তার সাংগঠনিক কার্যক্রম, তার চাকরির কার্যক্রম চালিয়ে গেছেন। সেই বাদিউল ভাইয়ের নেতৃত্বে আমাদের কালো আইন, তাদের কর্মসূচির কারণে কালো আইন বাতিল করতে সরকার বাধ্য হয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সহ 4টি সংগঠনের আলোচনা হয়েছে জাতীয় বেতন কমিশনে। আমাদের আন্দোলনের ফসল হিসেবে আমাদের একদিকে রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিভাবক হিসেবে আমাদের অভিভাবক তিনি কি করেছেন, পে কমিশন গঠন করে দিয়েছেন। আমরা খুশি হয়েছি যে আমরা এবার 9ম পে স্কেল পাবো। আমরা প্রত্যাশায় বুক বেঁধে আছি। কর্মচারীরা হিসাব নিকাশ করছেন, জাতীয় পত্রিকায় সহ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় লেখালেখি আছে কত টাকা সর্বনিম্ন স্কেল। অনেকেই প্রত্যেক অফিসে হিসাব পাতি চলছে, কার কয় টাকা বাড়ছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের প্রধান উপদেষ্টা পে কমিশনের চেয়ারম্যান জাকির স্যার সহ সম্মানিত সদস্যকে বলেছেন আপনারা দ্রুত নির্দিষ্ট সময়ের আগে সুপারিশ করেন, বেতন কমিশনের 9ম পে স্কেলের সুপারিশনামা জমা দিবেন। ওনারা ওখানে কমিটমেন্ট দিয়ে এসেছেন, কিন্তু গতকালের আলোচনায় দেখেছি তারা তার কমিটমেন্টের জায়গায় নাই। জাকির স্যার আমাদের বক্তব্য শোনার পরে বেতন কমিশনের সম্মানিত চেয়ারম্যান জাকির স্যার বলেছেন বিগত সময় লেগেছে 1.5 বছর, আমাদেরকে তো 6 মাসের সময় দিয়েছে, সেক্ষেত্রে আমরা 14 ফেব্রুয়ারি পর্যন্ত এমনি সময় পাবো। এবং আরো বলেছেন যে আমরা প্রয়োজনে সরকারের কাছে লিখিত দেব সময় বৃদ্ধি। আমরা হতাশ হয়েছি, আমরা ব্যথিত হয়েছি। আবারও কোন চক্র এই কমিশনে কাজ করছেন, কোন চক্রের কথায় এই কমিশন চলছেন। সম্মানিত নেতৃবৃন্দ, তাৎক্ষণিক আমরা বেতন কমিশন থেকে বের হয়ে আমাদের শ্রদ্ধেয় নেতা বাদিউল কবির ভাইয়ের সঙ্গে বসেছি। আমরা আলোচনা করেছি কিভাবে প্রজাতন্ত্রের কর্মচারীরা দাবি রাজপথে আন্দোলনের মাধ্যমে থেকে পে কমিশনের সুপারিশ সহ 9ম পে স্কেল 15ই ডিসেম্বরের মধ্যে আদায় করতে হয়। এই জন্য আমরা নেতৃবৃন্দ সহ যত সংগঠন আছে সবাই মিলে আমরা বসে সিদ্ধান্ত নিব। এবং আপনাদের অবগতির জন্য বলছি,
15ই ডিসেম্বরের মধ্যে যদি পে স্কেলের গেজেট জারি না হয়, হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরেও বলছি 15ই ডিসেম্বর যদি পে স্কেলের গেজেট জারি না হয়, আমাদের প্রত্যাশা অনুযায়ী 16 তারিখ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ, আমাদের বাংলাদেশের সকল নেতৃবৃন্দ সম্মিলিত ব্যানারের মাধ্যমে আন্দোলন কর্মসূচির ডাক দিবে। আপনারা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। আপনারা আমরা সরকারের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা মনে করেছিলাম আমরা বিধিবদ্ধ আইনের মধ্যে আবদ্ধ। আমরা পে কমিশন গঠিত হয়েছে, পে স্কেল পাওয়ার প্রত্যাশায় আছি। কিন্তু আমরা গতকালের আলোচনায় সেটা আমরা অন্ধকার দেখছি, আলো দেখছি না। সম্মানিত নেতৃবৃন্দ, আবারও আপনাদেরকে পে স্কেল রাজপথে কর্মসূচির মাধ্যমে বাস্তবায়ন করে ছাড়ব এই প্রত্যয় ব্যক্ত করে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।